আমরা দুই জামাই বউ মিলে চলে গিয়েছিলাম রমনা পার্কে। পার্কে গিয়ে তো আমরা দুই জামাই বউ মিলে অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম, কারণ এই ধরনের পার্ক আমাদের দুইজনের জন্য না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমি বাইরে যতবারই বের হই না কেন আমার গেট আপটা একই রকম থাকে, একটা কালো হিজাব আর কালো বোরকা, এছাড়া কোনো গেট আপই আমার সাথে পাবেন না। যাই হোক, আমরা দুইজনে অনেক খুশি মনে বের হয়ে গেছি যে আমরা আজকে পার্কে ঘুরতে যাব। এই প্রথম আমি রমনা পার্কে যাচ্ছিলাম, মনে মনে তো ভীষণ খুশি ছিলাম। তবে একটা মজার বিষয় কি জানেন, আজকে আমার সাথে আছে আমার পার্সোনাল ড্রাইভার। সেই ড্রাইভারের হেল্পার অলওয়েজ আমি থাকি। মোটরসাইকেলটা কিন্তু সে চালাচ্ছে, কিন্তু আমি পিছন থেকে বলতেছি আস্তে চালান, পিছনে বাস আসতেছে, সাইডে সিএনজি আছে। তবে কি জানেন, আমার এই ড্রাইভারটা যখনই আমাকে নিয়ে কোথাও বাইরে বের হয় সে সব সময় অনেক সাবধানে গাড়ি চালায়। তারপরেও আমি তার পাশে বসে থেকে তার গাড়ি চালানোটা আমি ভুল ধরি যে এভাবে কেন চালাচ্ছেন, ওভারটেক কেন করতেছেন। মাঝে মাঝে তো আপনাদের ভাইয়া অনেক বেশি রাগ করে। আপনারাই বলুন তো এরকম হেল্পার কি সবার ভাগ্যে জোটে? তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি রমনা পার্কের গেটের সামনে। এটা কয় নাম্বার গেট ছিল তা সঠিক বলতে পারবো না। আমি শুনেছি এই রমনা পার্কের অনেকগুলো গেট আছে, কারণ এই পার্কটা অনেক বড়। পার্কের সামনে এসে প্রথমে একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিলাম। এই যে দেখুন, নতুন জামাই আর বউ চলে এসেছে পার্কে। আমি ভাবতেছিলাম বিয়ের দিন এরা পার্কে কি করতেছে, নতুন বর নতুন বউ বিয়ে করে চলে এসেছে পার্কে। এই জিনিসটা ভাবতেই কেমন লাগতেছিল। তারপরে বুঝলাম এরা এসেছে ফটোশুট করার জন্য। এই দিনকাল এসেছে রে ভাই, মেয়েরা বিয়ে করে সোজা চলে আসে ফটোশুট করার জন্য। আর আমাদের কালে বিয়ের সময় আমরা তো কান্নাকাটি করে একদম পুরো অবস্থা খারাপ। ওদের গল্প বাদ দিয়ে এখন আপনারা শুধু আমাদের দুইজনের গল্প শুনবেন। শুরুতে পার্কের ভিতরে ঢোকার পরে তো অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ সবুজে ঘেরা ছিল আর অনেক বড় জায়গা ছিল। আমরা যখন পার্কে ঘুরতে যাই তখন একদম পার্কটা ফাঁকা ছিল, অনেক কম লোকজন ছিল। এই জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এই জন্য টুকটাক ভিডিও করতেছিলাম, ভিডিও করেও শান্তি পাচ্ছিলাম। আর যখন আস্তে আস্তে বিকাল হতে শুরু করলো তখন লোকজনের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে এখানে এক খালা ফুল নিয়ে বসেছে, আর আমি ফুল অনেক বেশি ভালোবাসি। তাই আপনাদের ভাইয়াকে অনেক জোরাজোরি করার পরে আমাকে একটা ফুল কিনে দিয়েছে। আমার বিয়ের 6টা বছর হতে চলেছে, আপনাদের ভাইয়া আমাকে এরকম ফুল কখনোই কিনে দেয়নি। এটাই ছিল প্রথমবার যে সে আমাকে ফুল কিনে দিয়েছে। শুধু কি ফুল কিনে দিয়েছে, সে দেখেন আমার হাতে কত সুন্দর করে বেঁধেও দিচ্ছিল। সামান্য একটা ফুল বাঁধতে গিয়েছে আপনাদের ভাইয়া কত যুদ্ধ করেছে, দেখেন কত টাইম লাগাইছে এই ফুলটা বাঁধতে। অনেক চেষ্টা করার পরে কিন্তু সে আমার হাতে এই ফুলটা বেঁধে দিয়েছিল। সত্যি কথা বলতে এই পার্কে আসার পরে আমার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এই টাইমটাতে আমার অনেক বেশি খুশি লাগতেছিল। আপনাদের ভাইয়া যখন আমার হাতে ফুলটা বেঁধে দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এটা আমার কাছে সবচেয়ে সেরা মুহূর্ত। আসলে কি জানেন, একটা মেয়েকে খুশি করতে অনেক বেশি টাকা খরচ করতে হয় না একটা পুরুষের। অল্পতেই মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায়। পার্কটা এত বড় ছিল যে হাঁটতে হাঁটতে শেষই হচ্ছিল না। এদিকে আপনাদের ভাইয়ের হাঁটতে হাঁটতে নাকি খিদাও লেগে গেছে। আর আমি বাসায় থেকে আসার সময় আপনাদের ভাইয়ের জন্য অল্প করে বিরিয়ানি এনেছিলাম। সেই বিরিয়ানিটাই আপনাদের ভাই এখন বসে বসে খাচ্ছিল। আর এদিকে দেখতেছিলাম দুইটা কাক, আর আমি অনেকদিন পরে কাক দেখতে পেলাম। আপনাদের ভাইয়া ওইদিকে বিরিয়ানি খাচ্ছিল আর আমি এদিকে বাদাম কিনে নিয়েছিলাম। এখন আমি বসে বসে বাদাম খাবো। তারপরে আমরা অল্প কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। মাত্র এই পার্কটা একদমই ভালো লাগেনি, আমি আর কখনো এই পার্কে যাব না।